এবং নেক্সট প্রধানমন্ত্রী আমাদের নাহিদ ভাই হবে। চাওয়া হচ্ছে আমাদেরই তো দল, তাই না? তাই চাওয়াটাও মানে অসীম, সব কিছুই চাই। দেশ চাই, স্বাধীনতা চাই এবং হচ্ছে কি ন্যায় নীতি চাই। স্বৈরাচার তো অবশ্যই চাই না এবং স্বৈরাচারের বিচার চাই। আর সবচেয়ে প্রথম চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী লীগের যে মানে ফ্যাসিস্টবাদীদের যেই কাজটা কর্মকাণ্ড জুলাই মাসে করলো সেটার মানে একটা সঠিক বিচার চাই। আমাদের মূলনীতি তো আপনারা জানেনই, যে মূলনীতির ওপর আমরা প্রথম থেকেই আছি, সেইটাই আমাদের চাওয়া এবং আমাদের সেটাই পূর্ণ করার লক্ষ্য। যে প্রতিটা ক্ষেত্রে যেই ফ্যাসিবাদী যেই সরকার যেরকম করে গেছে তার পুরাপুরি বিলোপ চাই এবং নতুন রাজনীতি দল মানে হচ্ছে যে সকল মানুষের প্রত্যাশা পূরণ করা এবং প্রত্যেকটা নাগরিক যেন তার মানে কি বলে যে মৌলিক অধিকারগুলো থেকে যেন বঞ্চিত না হয়, সেই প্রত্যেকটা অধিকার যেন সে সঠিকভাবে পায়। হলে কতটুকু আশাবাদী? পুরাপুরি আশাবাদী, 100% আশাবাদী অবশ্যই। এবং নেক্সট প্রধানমন্ত্রী আমাদের নাহিদ ভাই হবে। আমরা দেশের ভালো চাই, দেশের উন্নতি চাই, এটাই আমাদের আশা। এই জন্য এসেছি আজকে এখানে। হ্যাঁ অবশ্যই, কেন চাবো না? নিরাপদ বাংলাদেশ চাই, সবার ভালো চাই, দেশ আরো উন্নত হোক এটাই চাই। না না, দুর্নীতি কেন চাবো? দেশে সবার ভালো হোক এটাই। আমাদের বিগত 52 বছর ধরে যে ফ্যাসিবাদী সিস্টেম ছিল, ওই ফ্যাসিবাদী সিস্টেমটা টোটালি আমরা পরিবর্তন চাই, সংস্কার চাই, গণহত্যার বিচার চাই, গণহত্যার বিচার, তারপরে আমরা সুন্দর একটা ইলেকশন উপহার দিতে চাই এবং সুন্দর সরকার জাতিকে দিতে চাই। নিরপেক্ষ ইলেকশনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে তারা ক্ষমতা গ্রহণ করবে। আমরা আমাদের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা 24-এর গণহত্যার বিচার চাই, তারপর আমাদের সংস্কার চাই। আমাদের প্রধান টার্গেট সংস্কার এবং গণহত্যার বিচার। এটার পরে সুন্দর নির্বাচন হবে 5 বছর পর পর। আমরা অসুস্থ রাজনীতি থেকে বের হয়ে আসতে চাই। মানুষে মানুষে আমরা দলে দলে যে কোন দল মারামারি এগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই। সমাজের সুন্দর একটা পরিবেশ চাই, বেঁচে থাকার জন্য একটা আমাদের নিরাপত্তা চাই, যা আমাদেরকে নতুন দল দিবে বলে আমরা আশা পোষণ করছি। গরিষ্ঠতা পাবে সংসদে, তারা সরকার গঠন করবে, আমাদের প্রত্যাশা এটা। আর সুষ্ঠু নির্বাচন হলে আমরা 300 আসনেই প্রার্থী দিব। সুষ্ঠু নির্বাচন হলে আমরা আশা করি জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে আমাদেরকে এই জাতীয় নাগরিক পার্টিকে ক্ষমতা আনবে। আপনি দেখেন শ্রীলঙ্কাতে গণ অভ্যুত্থান হওয়ার আগে সংসদে বর্তমানে যে পার্টি ক্ষমতায়, সংসদে গণ অভ্যুত্থান হওয়ার আগে তাদের মাত্র 2টা আসন ছিল, আর এখন তারা সংখ্যাগরিষ্ঠ। তারপরে ভারতের আম আদমি দেখেন দিল্লিতে, ওরা সংখ্যাগরিষ্ঠ নিয়ে ওরা রাজ্য শাসন করতেছে। আমরা আশা করি এই তরুণ যে 4 কোটি তরুণ ভোটার, এদের প্রত্যেকটা ভোটই আমাদেরকে দিবে এবং আমরা 300 আসনের ভিতরে 2/3 বেশি আসন নিয়ে আশাবাদী আমরা সরকার গঠন করব। ধন্যবাদ। সংগঠনটা আমাদের সংগঠন, এখানে আমরা কি প্রতিষ্ঠা করবো? অবশ্যই যদি জন্য কাজ করতে পারি যাতে করে নতুন কোনো স্বৈরাচার না আসে এবং এর আগে যে অরাজকতাগুলো ছিল, যে দুর্নীতিগুলো ছিল, ইলেকশন পাইনি বা উন্নয়নের নামে যে প্রশাসনগুলো আমাদের হয়েছে, এই ব্যাপারগুলো যখনই মানুষ করতে না পারে সেই বিষয়টা আপনারা আসলে কি ধরনের ভালো ভালো কাজ করে? আমাদেরকে মনে হচ্ছে না যে সংস্কার হচ্ছে, যেহেতু সংস্কার হচ্ছে সব জায়গায় সংস্কার প্রয়োজন এবং সংস্কারের জন্য নাহিদ ভাই এখন রাস্তায় আসতেছে, রাজপথ করতেছে যাতে জনগণকে নিয়ে কাজ করতে পারে। সবসময় কাজ করা যায় না, সেই জায়গায়
স্টেপ নেওয়া দরকার ছিল, স্টেপ হোল্ড করা দরকার ছিল, সেটা ছাত্ররা করেছে। ছাত্ররা দেশের জন্য রক্ত দিয়েছে, ছাত্ররা রাজপথে থেকেছে এবং এই যে ফ্যাসিবাদকে হটানোর জন্য ছাত্ররা কাজ করেছে। সেইখান থেকে এখন শুধুমাত্র সেই সো কল্ড বা আগের যে একই ভিতরে পার্টিগুলো ছিল তারা না এসে ছাত্ররা যখন নতুন দল সেখানে অবশ্যই দেশবাসী আমাদের পাশে থাকবে এবং আমাদের সাথে কাজ করবে। বৃদ্ধ বনিতা সারা দেশবাসীর সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে এদেশে একটি স্বৈরাচারী সরকারের অবসারণের পর নতুন দেশ এবং নতুন উন্নয়ন এবং নতুন জাতি গঠনে এগিয়ে আসছে। তারুণ্যরা পারবে, ওরা ফ্রেশ, ওরা অনেক কিছু করতে পারবে। তারুণ্যের উদ্যমেই মুক্তিযুদ্ধ হয়েছিল, তারুণ্যরাই বেশি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এরাও এ দেশকে সন্ত্রাস, দুর্নীতি এবং মুক্ত এবং উন্নত জাতি হিসেবে গঠন করতে পারবে। এই জন্য জাতীয় নাগরিক পার্টির উদ্বোধনী অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি তাদেরকে সমর্থন জানানোর জন্য, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বাংলাদেশের মাটি ও মানুষের স্বার্থে। আপনার পরিচয়